অপু বলছি তুই এখন এখান থেকে যা, তুই এখন এখান থেকে যা। তো জামাইবাবু বেরিয়ে গেলে তারপরে আমি তোর সাথে কথা বলবো, তুই এখন এখান থেকে যা। আরে তুই ঘরের মধ্যে এরকম করে পায়চারি করছিস কেন দিদি ভাই? একটা জায়গায় চুপ করে দাঁড়া, দুটো কথা বলবো তো। তোকে আমি কি বললাম? বললাম তো এখন কোনো কথা বলবো না। তোর জামাইবাবু কিন্তু বাথরুমে আছে, যদি কিছু শুনতে পান না তাহলে কিন্তু উনি আবার রাগারাগি করবেন। রাগ কেন করবে দিদি ভাই? কাল তো জামাই ষষ্ঠী, কাল আমাদের ও বাড়িতে নেমন্তন্ন। আর তাছাড়া আমরা ওখানে কখন যাব না যাব, কি কি নিয়ে যাব না নিয়ে যাব সেই নিয়ে তো আলোচনা করতে হবে একটা, নাকি? তাছাড়া বাবা মাকেও তো বলতে হবে আমরা কখন যাচ্ছি, তাই না? আর সেই বুঝে তো মা আয়োজনটা করবে, বাবা বাজার হাটটা করবে। কিন্তু মা তো জামাই ষষ্ঠীতে যাওয়া নিয়ে এখনো কিচ্ছু বলেনি, যাওয়ার জন্য হ্যাঁও করেননি। আন্টিমান তো নাও করেননি, জামাই বাবুই তো প্রথম থেকে বাগড়াটা দিচ্ছিল। ও আস্তে কথা বল, কি হচ্ছে নাকি? শুনতে পেলে কি হবে? দেখ অপু, তোর জামাইবাবু কিন্তু প্রথম থেকেই যেতে চাননি। যেতে চাইনি বললেই তো হবে না, যেতে ওনাকে হবেই। উফ, এদিকে আজ তোকে আমি বলছি না আস্তে কথা বল, শুনতে পেলে কি হবে? না তুই তো থামবি না, যতক্ষণ না একটা কুরুক্ষেত্র বাঁধাবি তুই থামবি না। দেখ অপু, তোর জামাইবাবু কিন্তু এক্ষুনি কাজে বেরোবেন। হ্যাঁ, ওনার জন্য আমি জামা কাপড়ও বের করে রেখেছি। আর উনি কিন্তু কাজে বেরোনোর আগে এরকম অশান্তি চেঁচামেচি একদম পছন্দ করেন না। তুই বরং এক কাজ কর, তুই গিয়ে মায়ের সাথে একবার কথা বল। আর তেমন হলে তুই আর ছোট ঠাকুরপো ও বাড়ি চলে যা। বোকার মতো কথা বলিস না দিদি ভাই, এরকম এক যাত্রায় পৃথক ফল হয় না। আমরা দুজন যাব, তোরা দুজন যাবি না, এটা তো বাবা মায়েরও মন খারাপ করবে, তোরও মন খারাপ করবে আর আমারও মন খারাপ করবে। মন খারাপ হলে আর কি করা যাবে বল? যেটা কপালে আছে সেটা তো মেনে নিতেই হবে। না না, হবে না, কিছু তো একটা করতেই হবে। দুই বোনকে নেমন্তন্ন করে গেছে, সেখানে এক বোন যাবে আর এক বোন যাবে না। আর আরেক বোন কেন যাবে না? কারণ তার বর যেতে চায় না, তাই। এটা কোনো কথা হলো? চুপ কর, দোহাই তোর চুপ কর। না, চুপ করবো না। সুপর্ণা, তুমি চাইলে কি আর তোমার বোনের মুখ বন্ধ করতে পারবে? তোমার বোনের মুখ আগল ভাঙা দরজার মতো, চাইলেই তালা দেওয়া যায় না। সকাল সকাল দুই বোনে মিলে কি দলবাজি হচ্ছে? দলবাজিটা ঠিক জমছে না জামাই বাবু, আপনি আমাদের দলে যোগ দিন না। এই, তুমি কি আমার সঙ্গে খিল্লি করছো? না না, ঠিক কথাই তো বলছি। এই দেখুন, কাল তো জামাই ষষ্ঠী, আর বাবা মা আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, মানে আমাকে, আমার দিদি ভাইকে, আপনাকে আর দীপু অ্যাসিস্ট্যান্টকে। তো আমরা তো চারজন একটা দল হলাম, তাই তো? এই শোনো শোনো শোনো, আমার সঙ্গে না এসব দলফল পাকাতে এসো না। আমার মতো মানুষের সঙ্গে দল করবার মতো স্ট্যান্ডার্ড নয় তোমাদের। আমি যে যাবো না এটা তো আমি আগেই বলে দিয়েছি। এরকম বলবেন না জামাই বাবু, আমার বাবা মা বড় আশা করে আয়োজন করবে। আর তাছাড়া আমার বাবা এত ধনী নয়, অনেক কষ্ট করে আয়োজনটা করবে। আর সেই কষ্ট করে করা আয়োজনের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, সেটা আমি মেনে নিতে পারবো না জামাই বাবু। তোমার বাপ মায়ের আয়োজন নষ্ট হয়ে গেলে আমার কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু শুরুর দিনই ওনাদের বলে দিয়েছিলাম যে আমি যেতে পারবো না। আর সব থেকে বড় কথা, মা তো এখনো পারমিশনই দেয়নি, যাওয়ার প্রশ্ন উঠছে কোত্থেকে? আমি কথা বলবো আন্টিমানের সঙ্গে। যাও না, যাও, মার সঙ্গে যাও, আরেকবার সাহস দেখাতে। তোমার মাকে তুমি চেনো না, তোমার এই বাড়াবাড়ি একদিন এমন কমাবে সারা জীবন মনে থাকবে। বেশ, ঠিক আছে, তাহলে আজ প্রমাণ হয়েই যাক আমি বাড়াবাড়ি করছি না করছি না। খুব বেশি হলে কি হবে, আন্টিমান আমায় বকা দেবেন, আমায় শাস্তি দেবেন, দেখ না। কিন্তু ওনার সঙ্গে কথা আমি বলবোই। অপু, আমার কথাটা শোন। অপু, যাস না অপু। বোনা, তোমার এই বেয়াদব বোনের জন্য একদিন তোমার শ্বশুর বাড়ির ভাত খাওয়া ঘুচে যাবে, এটা মাথায় রেখে দিও। জাস্ট 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। একটা ফোন করছি, ইডিয়েট একটা। বেরোচ্ছিস? হ্যাঁ মা, তুই কিছু বলবে? আমি অলরেডি লেট, আমার একটা জরুরি মিটিং আছে, আর আমার আজকে ফিরতে একটু রাত হবে। রাত হবে? ঠিক আছে, সব কাজ ছেড়েই ফিরিস, কালকের জন্য কোনো কাজ ফেলে রেখে আসিস না বাবা। না না, আমার কালকে আর্লি মর্নিং মিটিং আছে। মিটিং আছে? আমার সে কি কথা, কালকে তো তোকে সোনারগঞ্জে যেতে হবে, জামাই ষষ্ঠী করতে হবে তো নাকি? ও সেজে বৌমা, শোনো না, তোমরা হাতে করে যা যা নিয়ে যাবে তার একটা লিস্টই বানিয়ে ফেলো, বানিয়ে একটা ছবি তুলে সেজো কোকাকে পাঠিয়ে দাও, ও আসার সময় নিয়ে আসবে।
বুঝেছো খোকা, কালকে প্রথমবার যাচ্ছি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে, তুই তো খালি হাতে যাবি না নাকি? কি বলছো? আরে আমাকে কি কালকে জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি যেতেই হবে নাকি? আমি তো তোমাকে আগেই বলেছি আমি যেতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, যেটা নিয়ম সেটা তোমাকে পালন করতে হবে। আরে আমার কথাটা তো আমি যেটা বলেছি সেটা তোমাকে করতে হবে। কি মুশকিল আমার কথাটা? মা আমি, আরে মা তুমি তো আমাকে আগে থেকে কিছু বলে রাখোনি, আমি তো কালকে মিটিং রেখে ফেলেছি। মিটিংটা রেখেছিস কেন? তুই তো দেখলি তো শ্বশুর মশাই শাশুড়ি মা এসে নেমন্তন্ন করে গেলেন জামাই ষষ্ঠী, তো সেসব জানা সত্ত্বেও মিটিংটা রাখলি কেন তুই? সে যোগ্যকা শুধু কাজ করলে হয় না বাবা, সমাজে থাকতে গেলে না রীতিনীতি লোক লৌকিকতা এগুলো মেনে চলতে হয়। তা না হলে লোকে কি বলবে যে বাপ মা সংস্কার শেখায়নি, শিক্ষা দেয়নি, তাই না? আমি কোনো কথা শুনতে চাই না। মোট কথা, কাল সকাল সকাল তুমি, দীপু, সেজ বৌমা আর এই মেয়ে সোনারগঞ্জে যাবে, ব্যাস। আমার কি হয়েছে কি? তোমার সেজ খোকার মুখটা বাজার করে দাঁড়িয়ে আছে কেন? অবশ্য সারাক্ষণ বাজার করেই দাঁড়িয়ে থাকে, তা এখন কি হয়েছে? আসলে বাবা, কালকে ওনার সকাল সকাল মিটিং আছে, আর কালকেই তো জামাই ষষ্ঠী, তাই আমাদের ও বাড়ি ও থেকে। এই কথা, তা বললে তো চলবে না সেজ খোকা। বিয়ে যখন করেছো তখন তার নিয়ম টিয়ম তো পালন করতে হবে, তার রীতিনীতি পালন করতে তুমি বাধ্য। এই যে মেয়ে, দিদিকে বলেছি লিস্টি বানাতে, দুজনে মিলে বসে বানিয়ে ফেলো। আচ্ছা। দাঁড়া রে মা, দাঁড়া। অবলা, তুমি কি এই কেনাকাটার দায়িত্ব তোমার সেজ খোকার উপর চাপাচ্ছ নাকি? না 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 না, ও ভুলও করো না। তুমি নিশ্চিন্তে এই দায়িত্ব দীপুর ওপর দাও। সেজ খোকা তার যা রুচি আর তার যা পছন্দ, ওই ব্যাপারে আমার কোনো ভরসা নেই। তুমি ওকে হয়তো শাশুড়ি শাড়ি কিনতে দিলে, ও একটা বাঁধি পোতার গামছা কিনে এনে রেখে দিল। বাবা তুমি ওদের সামনে এই কথাগুলো। হ্যাঁ, ভুলটা কি বলেছি, ভুলটা কি বলেছি, ঠিকই তো বলেছি। আর শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, সেটা হচ্ছে কাল যে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ সেখানে দয়া করে নাকে মুখে গুঁজে কালই ফিরে আসার চেষ্টা করো না। কাল রাতে থেকে পরশু ফিরবে। না 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 বাবা, আমি কিন্তু কালকে ওদের বাড়িতে থাকতে পারবো না, আমার 1000টা কাজ আছে। থাকবে, কাজ দেখিও না আমাকে, একেবারে কাজ দেখিও না। সারা জীবন অনেক কাজ করেছি, অনেক অর্থ উপার্জন করেছি, তার সঙ্গে সংসার ধর্ম পালন করেছি, লোকলৌকিকতা করেছি, ছেলে মেয়ে মানুষ করেছি, সামাজিকতা করেছি, সব করেছি। তোমার মতন কাজের চাপে নিম পাতা খাওয়া মুখ করে সারা বাড়ি ঘুরে বেড়াইনি, বা কাজের চাপ দেখিয়ে নিজের স্ত্রীর সঙ্গে কুৎসিত ব্যবহার করিনি। বাবা তুমি তো আজকাল অকারণে যখন তখন আমাকে অপমান করছো। You deserve it! ব্যাস, অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে, আর কোনো কথা হবে না। সেজ খোকা, আমি যখন বলেছি কালকে তুমি, দীপু সোনারগঞ্জে যাবে তো যাবে। অবুলা মুখার্জির ছেলেরা নেমন্তন্ন রক্ষা করতে যাবে না, শ্বশুর বাড়ি যাবে না জামাই ষষ্ঠী পালন করতে। এ কথা শুনলে পাড়ার লোকেরা কি বলবে? বলবে না যে আমি আমার বৌমাদের বাপের বাড়ি যেতে দিই না, আমি খারাপ শাশুড়ি? বললেই হলো আমার আন্টিবান খারাপ শাশুড়ি। যদি এরকম কেউ বলেছে না, তার মুখে এমন ক্যারেটের প্যাচ কষাবো না। হুই বাবা, ও বাবা, হয়েছে? হ্যাঁ? ব্যাস, ক্ষমা দাও মা, ক্ষমা দাও। আর কোনো গজল্লা হবে না এখানে, যে যার কাজে যাও। জামাই ষষ্ঠীতে যাওয়ার প্ল্যানিং তাহলে হয়ে গেছে? হবে না, মা তো নিজেই পারমিশন দিয়ে দিয়েছে। বাবা সত্যি দিদির বুদ্ধি না দিনকে দিন গিয়ে তলানিতে ঠেকছে। এই যে মেয়ে, দিদি তো হাসপাতাল থেকে ফিরলো, মুখটা তো শুকিয়ে গেছে, তাই শুকনো মুখ নিয়ে বাপের ঘরে গেলে বাপের ঘরের লোকেরা কি বলবে? যে শ্বশুর বাড়িতে মেয়ের যত্ন আত্তি করে না, বলবে তো। আমি যেন সে কথা না শুনি, দিদিকে ভালো করে যত্ন আত্তি করবে, বুঝেছ? ইয়েস বস। হ্যাঁ, কিছু না, কিছু না তো আন্টিবান। কিছু না, তাহলে কিছু না, কিছুই না। শোনো শোনো শোনো, চমৎকার অপু, চমৎকার।
ব্রেভো, তুমি তো দেখছি ব্রেন ওয়াশ করার মাস্টার। তো ওই মগজ দোলাই করার মেশিনটা কি আঁচলে করে বেঁধে নিয়ে ঘুরে বেড়াও নাকি? মায়ের মাথাটা তো একবারে দায়িত্ব নিয়ে ঘুরিয়ে দিয়েছো। ভয়ঙ্কর মেয়ে, সুচ হয়ে আমাদের বাড়িতে ঢুকে এখন ফাল হয়ে বেরোচ্ছ। শেষদা ভাই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর একটা কথা, অলরেডি লেট হয়ে গেছি তো, মিটিং এ যেতে হবে আমায়। ফিরে এসে তোর সঙ্গে কথা বলবি এই ব্যাপারে। না তুই শুনে যা। আমি ফিরে আসি। শুনে যা শেষদা ভাই আমার কথাটা শোন। আহা, ছাড়ুন না দীপু বাবু, পিছু ডাকবেন না। আসলে উনি তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যেতে চাননি। আমি আন্টিমানকে দিয়ে ওনাকে রাজি করিয়েছি, তাই হয়তো আমার ওপর রেগে গেছে। আর একবার সোনারগঞ্জে যাক না, একবার গিয়ে আমাদের এলাকায় পৌঁছুক, তারপরে গোমরামুখ জামাইবাবুর মুখে কি করে হাসি ফোটাতে হয় সেটাই অপু কমেডিয়ান খুব ভালো করে জানে। শুনতে পাবে তো হাসছি, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। এই অপুটাকে কিছুতেই বাগে আনতে পারছি না। সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুলটাকে যে বেঁকাতে হবে। এই অপুটার গলায় পাট্টা না পরাতে পারলে আমার নামও জ্যোতিকা নয়। আমার তো খুব 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 আনন্দ হচ্ছে। কতদিন পর আমরা আমাদের বাড়ি যাচ্ছি, আমাদের সোনারগঞ্জের গ্রামের বাড়ি যাচ্ছি। আমি তো এখন থেকেই আমাদের গ্রামের মেঠো পথের গন্ধ পাচ্ছি, জানেন তো। বকবক করলে যে আপনাকে কি অপূর্ব, কি সুন্দর দেখতে লাগে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপু। আমার তো আর তহরিস হয়েছে না, মনে হচ্ছে গাড়ি থেকে নেমে ছুটতে বাড়ি চলে যাই। আর জানিস তো দিদি ভাই, আমাকে বাড়িতে গিয়েই না আগে পুটির বাড়ি যেতে হবে। কেন? আরে বাবা, পুটি তো মাঝে মাঝেই আমাকে ফোন করে, কাল রাতেও ফোন করেছিল। ওদের বাড়ির যে বড় নিম গাছটা আছে না, ওটা একটা মৌচাক হয়েছে। ওরা ভয় পাচ্ছে, ওদের বাড়িতে তো বাচ্চা রয়েছে, যদি হুলটুল ফুটিয়ে দেয় সেই নিয়ে রে। সেখানে গিয়ে তুই কি করবি? আরে বাবা, আমি গিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চেষ্টা করব যাতে মৌচাকটাকে গাছ থেকে সরিয়ে দেওয়া যায়। হ্যাঁ রে অপু, তোর কি ভয় ডর নেই? ভয়ের কি আছে দিদি ভাই? মানুষ যদি হিংস্র না হয় তাহলে উল্টো দিকের কোনো প্রাণী কখনো হিংস্র হয় না। আর জানেন তো দীপু বাবু, আচ্ছা সারাটা রাস্তা কি আমরা এরকম মুখে সেলোটেপ দিয়ে যাব নাকি? কেউ কোনো কথাই বলছে না, সবাই চুপ। আচ্ছা আমরা তো সারা রাস্তা গান গাইতে গাইতেও যেতে পারি, তাই না? এই দিদি ভাই, একটা গান গান। আরে আমার মনটা না খুব গান গান করছে, আমরাই গান করি চল। দীপু বাবু, আপনি একটা গান করুন না প্লিজ, প্লিজ। আচ্ছা ঠিক আছে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খাম খেয়ালে চলে। তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে
বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল পড়ি। তো আমি চাই মাখবো গায়ে সোনা, হাত বাড়ালে ছাই, আবার কখন ঘিরছে আমায় চাদর সকাল, ভাঙছে আওয়াজ ঘুম, ও বুনতে বুনতে ভোর ওই সময়, গুনতে গুনতে দিন, ও এই তো আমি চাই মাখবো গায়ে সোনা, হাত বাড়ালে ছাই, আবার কখন ঘিরছে আমায় চাদর সকাল, ভাঙছে আওয়াজ ঘুম, ও বুনতে বুনতে ভোর ওই সময়, গুনতে গুনতে দিন, ও এই তো আমি চাই। বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়, বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়, চলে যেতে চায় সে যদি, চলে যেতে চায় সে যদি, চলে তাকে যেতে দিও, বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়। আমি জাস্ট মা ফিড আপ হয়ে যাচ্ছি। আমি হাত জোর করে বলছি বাবা, আমি হাত জোর করে বলছি তোমাদের কাছে যে এই রকম আপদের থেকে না আমাকে এবারে আমায় মুক্তি দাও। মানে এই মেয়ে যদি ভবিষ্যতে আবার অসুস্থ হয়ে পড়ে, ওর কোনো বিপদ হয় বা মরে যায়, তাহলে ওর মৃত্যুর জন্য আমি দায়ী নই। যেমন বনের লতা বসন্ত চলে গেলে, যেন বা মনের কথা বধূ আগিয়েছে ভুলে, যেমন বনের লতা বসন্ত চলে গেলে, যেন বা মনের কথা বধূ আগিয়েছে ভুলে। আপনি একটা গান করুন না জামাইবাবু। কি হলো জামাইবাবু, আপনি মুখটা ওরকম করে আছেন কেন? সকালে বুঝি পেট পরিষ্কার হয়নি? এই হাসির কি হলো? সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও। জামাইবাবু লজ্জা করবেন না, আপনার যা অসুবিধা আছে আপনি খুলেই অপু কবিরাজকে বলুন। আর জানেনই তো ডাক্তার আর উকিলের কাছে কখনো কোনো কথা লুকাতে নেই। আচ্ছা আমাকে আপনার সিমটমসগুলো বলুন তো, মানে আপনার পেটে কি হচ্ছে? পেটটা গুড়গুড় করছে না চিনচিন করছে না কুড়কুড় করছে, কোনটা? হ্যাঁ এই অপু তুই চুপ করবি? সেটা কি? আরে বাবা দিদি ভাই, আমি তো জামাইবাবুর রোগটাই সারাতে চাইছি, আর তার জন্য তো আমাকে লক্ষণগুলোও জানতে হবে নাকি? জামাইবাবু আপনি বলুন তো, আপনার কি গাড়িতে উঠলেই বেগ পায়, নাকি ওই হাইওয়ে ওঠার পর যখন মাইলের পর মাইল কোনো সুলভ থাকে না তখন ওরা বেশি জোরে বেগ পায়? জামাইবাবু আপনি কি এখন বেগ চেপে রেখেছেন? চুপ চুপ করে আছি বলে কি মাথায় চড়ে বসলে নাকি? যা খুশি তাই বলে যাচ্ছ। দীপু ওই তো লাস্ট টাইম বলছি তোর বউকে চুপ করতে বল, নাহলে কিন্তু। রেগে যাচ্ছেন কেন আপনি? নিজের মুখটা আয়নায় দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে যে আপনার পেটের রোগ হয়েছে, মানে আপনার এখন পেয়েছে। তবে সামনাসামনি কিন্তু এখানে কোনো সুলভ নেই। আর গোপাল ভাঁড় বলে গেছেন ত্যাগেই সুখ। অপু
একদম ঠিক বলেছো। আমার আমার রোগ হয়েছে, কিন্তু সে কিসের রোগ বলো তো? পেটের রোগ না, আমার 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 শ্বাসকষ্ট হচ্ছে। আমার এটা ভাবলেই না দম আটকে আসছে যে ওই ওই ধারে গোবিন্দপুরে গিয়ে তোমাদের ওই স্যাঁতস্যাঁতে বাড়িটাই ওই ঘুপচি ঘরটার মধ্যে আমাকে সারাদিন থাকতে হবে। এটা ভাবলে এখন থেকে আমার সাফোকেটিং লাগছে। কি রে তুই শেষদা ভাই, তুই কেমন যেন দেখছিস অপু আর সেজ বৌদি এতদিন পর বাপের বাড়িতে যাচ্ছে, এত আনন্দ করছে ওরা, আর তুই কিনা ওদের আনন্দের মধ্যে সব জল ঢেলে দিচ্ছিস। দীপু, আনন্দটা না ওদের দুজনের হচ্ছে, আমার হচ্ছে না। আমার আজকে 1000টা কাজ ছিল, আমি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে ডিকি ভর্তি করে ফল মিষ্টি এসব নিয়ে ধেই ধেই করে নাচতে নাচতে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেলতে যাচ্ছি। ডিসগাস্টিং। উফ বাবা, শেষদা ভাই তোকে না আমরা কেউ কোনোদিন ঠিক করতে পারবো না, বুঝলি? এতদিন দেখলাম তো। শোনো সেজ বৌদি, তোমার এই বরটাকে, আমাদের শেষদা ভাইটাকে না তোমারই ঠিক করতে হবে। এই যে দেখছো রামগরুরের ছানা, একে তোমারই মানুষ করতে হবে, এর মুখে তোমার হাসি ফোটাতে হবে, বুঝলে? নো চিন্তা দীপু বাবু, এই অপু কাউন্সিলর হ্যাঁ না, আমি এমন মগজ দোলাই করবো জামাই বাবুর যে উনি আর মুখ গোমরা করে থাকতে পারবেন না।